যে মহিলা যে ব্যক্তি 294 আসনের মধ্যে একাই প্রার্থী, আজ ভবানীপুরে সেই মহিলার জন্যই আমরাই প্রার্থী, জনতা জনার্দন প্রার্থী, তৃণমূল লিগ্যাল সেল প্রার্থী। কি আজকে এজেন্ডাটা কি হবে? আমরা দিদির জন্য ভবানীপুরবাসীর কাছে আমাদের আবেদন নিবেদন, বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার শান্তি বজায় রাখতে দিকে দিকে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, আর দিদি ভবানীপুরে জিতবে এই নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের তরফ থেকে আজকে আপনারা মানুষের কাছে কি আবেদন করবেন? আবেদন যে চতুর্থবারের জন্য সুন্দর বাংলা, পরিচ্ছন্ন বাংলা, স্বচ্ছ বাংলা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে নিয়ে আমাদের যে উন্নতি, যে ধারণ আমরা করেছি তারা বজায় রাখবো। পুনর্বার আমাদের এই কর্মসূচিতে, এই প্রকাণ্ড কর্মসূচিতে সাপোর্ট করার জন্য শুধু ভবানীপুর থেকে আমরা এই বার্তাটা সারা বাংলায় দিতে চাই। আমরা 15 বছর যা করেছি, আগামী দিনে আরো বেশি কিছু করবো। দিদি আমার জিতছে, দিদি আমার জিতছে, দিদি আমার জিতছে। জয় বাংলা। 294 আসনে তৃণমূল জিতছে, এবার বিজেপি এখানে শূন্য হয়ে ফিরে যাবে। ওদের আস্ফালন ছাড়া কিছুই নয়, এটা ওদের আস্ফালন ছাড়া কিছুই নয়। বিজেপি পন্থীদের মনোবল বাড়াবার জন্য আশ্রয় নেওয়া। এখানে ইতিমধ্যে আমরা 125 থেকে 30টা আসনে জয়লাভ করবো, যা ঘোষিত হয়ে গেছে। একদম ঠিক কথা, মাননীয় যা বলেছেন সর্বসত্য বলেছেন। আমরা জিতে গেছি বললেই চলো। গতকালে 152টা যে সিট ছিল তার অধিকাংশ সিট তৃণমূল কংগ্রেস জিতছে। 152-র মধ্যে 125 থেকে 130টা সিট তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। 29 তারিখে ভোটের ব্যাপারে কোনো চিন্তা নেই, যেটা চিন্তা ছিল সে চিন্তা মুক্ত হয়ে গেছে। আমরা দারুণ ভাবে মানুষ এসেছে, সর্বজন মানুষ এগিয়ে এসেছে। সর্বতভাবে এসআইআর বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ জানাতে হয়, নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ জানাতে হয়, বিজেপি এবং নির্বাচন কমিশনের এই দ্বৈরথের বিরুদ্ধে কিভাবে প্রতিবাদ জানাতে হয়, বাংলার মানুষ কালকে দেখিয়ে দিয়েছে। আগামী 19 এপ্রিল আবার দেখাবে। 99% ভোট হয়েছে, 99%। খুব ভালো খবর। ওরা কত পার্সেন্ট বাদ দিয়েছে সেটা আমাদের যুক্ত হয়ে গেছে। এটাতে আমাদের তৃণমূলের মঙ্গল হয়েছে, কোনো ক্ষতি এখানে হয়। আমার নাম অনিত দাস, কনভেনর হাইকোর্ট লিগ্যাল সেল। তৃণমূল লিগ্যাল সেল থেকে সমস্ত জেলা থেকে আমরা সমস্ত আইনজীবীরা, আমাদের কনভেনর অনিক দাস, ওনার নেতৃত্বে আমরা সবাই আজকে সমাবেশ করেছি ভবানীপুরে আমাদের মমতা ব্যানার্জি দিদির নেতৃত্বে সমর্থনে। এবং আমরা সমস্ত জেলা এই ওনার সাপোর্টে আমরা এই সাপোর্ট দিচ্ছি যে আগামী 5 বছর যতই কোনো হামলা আবার জিতবে বাংলা। কোনো কারণে আমাদের দিদিকে সরানো যাবে না। দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। আগামী 50 বছর আমরা এক্সপেক্ট করছি। আমাদের দিদি ছিল এবং আমাদের দিদি সর্বদাই থাকবে। আমাদের দিদি আমাদের মেয়েদের ইন্সপিরেশন। দিদি একজন মহিলা এবং আমরা তার হয়ে ইন্সপায়ার্ড হয়েছি। প্রত্যেকটা মোমেন্টে উনি যেভাবে ফাইট করে এই বাংলাকে উপহার দিয়েছে, সেই বাংলাকে আজকে আমরা সুন্দরভাবে পেয়েছি। সেই জন্য আজকে আমরা চাইছি, আমরা আমাদের এই দিদির সমর্থনে সমস্ত অ্যাডভোকেটরা আমরা এখানে উপস্থিত হয়েছি। দিদি ছিল, দিদি আছে, দিদি থাকবে। জয় বাংলা। অ্যাডভোকেট সঙ্গীতা রায়, কলকাতা হাইকোর্ট। আজকে হাঁটার পরে এইটাই দেখছি কি সারা বাংলা আমাদের দিদির সাথে আছে। দিদির কাজ আজকে বলা যাচ্ছে। আজকে আমরা আইনজীবীরা সব নিজের কাজ সেরিয়ে দিদির সাথে আসছি, দিদির পথে পথ চালিয়ে জন্য আসছি। আর দিদি আপনি আগে চলুন, আমরা আপনার সাথে আছি। কোনো মতেই আমরা বেঙ্গলিরা নিজের কালচারালে ত্যাগ দিব না। ফর ইউ উই হ্যাভ কাম and always will be supporting you. All help, all goes to Mamata Banerjee.
we want you মমতা ব্যানার্জি দি कि আপনি আগে থাকবেন, আমরা সব সময় আপনার সাথে আছি। প্রচারে একটা খুব হাইলাইট হচ্ছে যে ভোটের পার্সেন্টেজটা বেড়েছে বলে। সেটার মূল কারণ হচ্ছে যারা অতীতে ভোট দিয়েছে তারাও বর্তমানে ভোট দিয়েছে। যেহেতু প্রায় 30 থেকে 40 লক্ষ ভোটার নেই, ভোটার কম হয়েছে বলে পার্সেন্টেজটা বেড়েছে। প্রথম, এটা খুব সহজ অঙ্ক। আর দ্বিতীয় অঙ্ক হচ্ছে গ্রামে গঞ্জে একটা রিউমার ছড়ানো হয়েছে যে ভোট দেবে না তার নাকি SIR থেকে নাম কাটা যাবে এবং তাদের নিয়ে CA হবে এবং তাদের পরবর্তীকালে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। এই রিউমারটা অনেককে বাধ্য করেছে দূর দূরান্ত থেকে এসে ভোট দেওয়ার জন্য। অঙ্কটা খুব সহজ, 50 জনের মধ্যে যদি 25 জন ভোট দেয় 50% হয়, 25 জনের মধ্যে যদি 25 জন ভোট দেয় তাহলে 100% হয়। সেই ভয়ে, কারণ পরিযায়ী শ্রমিকরা যারা আপনার এখানে ন্যায্য ভোটার, তাদের মধ্যে একই পরিবারের অধিকাংশ লোকের নাম আছে, নাম নেই। সেই সংঘাত থেকে, এই অত্যাচার থেকে মানুষ বাঁচতে চায়, মানুষ নিষ্কৃতি চায়, মানুষ একটু নিঃশ্বাস ছেড়ে পশ্চিমবাংলার মাটিতে বাকি জীবনটুকু কাটাতে চায়। সুমন ঘোষ, আইনজীবী, কলকাতা হাইকোর্ট।